প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখি আলম। আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস। আজকে আমরা আবারও অধ্যায় 1 চলমানই ছিল, আজকে আবারও অধ্যায় 1 করব। অধ্যায় 1-এর 1.7। হ্যাঁ, এই 1.7 এর নাম দেওয়া হয়েছে নিজে করি, অর্থাৎ আমরা নিজে নিজেই করব। হ্যাঁ, তারপরেও আমি তোমাদেরকে একটু সাহায্য করব। হ্যাঁ, দেখো আমরা গতদিন 2 আর 3 করেছিলাম। হ্যাঁ, 2 আর 3 প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছিলাম। আজকে 4 আর 5 করব। হ্যাঁ, গতদিনও বলেছি যে তোমাদের এই আমরা এই অঙ্কে লেখা, কথায় লেখা এইগুলো অনেক ছোট ক্লাস থেকে শিখিয়ে আসছি, তাই তো? আজকে আমরা সেগুলোই করব একটু নিজেকে যাচাই করার জন্য। হ্যাঁ, দেখো কেবল আমরা ক্লাসগুলো শুরু করছি একটু একটু করে, তাই আমরা নিজেরা একটু নিজেদেরকে যাচাই করে নেব যে আমাদের পূর্বের পড়াগুলো মনে আছে কিনা। আমরা 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে লেখা তো অবশ্যই, সেই সাথে কথায় লেখাও শিখে গিয়েছিলাম, তাই না? তো সেইগুলোই দেখি আমরা পারি কিনা। মাঝখান থেকে একটু একটু করে মনে করলেও দেখবে যে ওইটা যদি পারি তাহলে মনে হবে যে হ্যাঁ, আমরা হয়তো সবই পারি। আচ্ছা, দেখো এখানে আমরা 4 নম্বর প্রশ্ন কি দেখছি। 4 নম্বর প্রশ্নে লেখা আছে যে 56 থেকে 65 পর্যন্ত, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। হ্যাঁ, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো আমরা অঙ্কে লিখব। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, অঙ্কে লেখা দেখি তো পারি কিনা। এই যে 56 তো লেখা আছে, আমরা 56 লিখছি। হ্যাঁ, 56 লিখছি। এই যে 56, তার পরবর্তীতে কি হবে? 56 পরে মনে আছে কি আমরা 50 থেকে একটু গুণে দেখব। 50, 51, 52, 53, 54, 55, এই যে 56। তারপরে 57, ঠিক আছে, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, এই যে এই পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, 56 থেকে 65 গুলো তাহলে আমরা আবার বলি। 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65। কেমন? তাহলে চলো আমরা লিখি এবার হচ্ছে 57। কেমন? 57 কিভাবে লেখা আমার? 5, 10, 7, 57। ঠিক আছে, 5, 10, 7, 57। তারপর কি হবে? 58, 5, 10 কত? 7 এর পরে হয় 8, তাহলে 5, 10, 8, 58। হ্যাঁ, এরপরে কি হবে? 59, 59 কিভাবে হতে পারে? 6, 10, 9 না, 5 এর সাথেই 9 হবে। হ্যাঁ, 5, 10, 9 কি হলো আমার? 59। তাহলে 56 থেকে 56, 57, 58, 59 হলো। এবারে কি? 60, 60 কিভাবে লেখে? 6 এ 0 কি হলো? 60 হয়ে গেল। হ্যাঁ, 6 এ 0, 60। আচ্ছা, এরপরে কি? 60 এর পরে 61। ঠিক আছে, দেখো তো 61 কিভাবে লেখে? 61 হবে 6, 10, 1, 61। ঠিক আছে, 6, 10, 1, 61। আচ্ছা, আমরা এভাবে কমা দিয়ে একটার পর একটা লিখে যাব। কেমন? এইভাবে আমরা লিখে যাব কমা দিয়ে দিয়ে। তারপরে কমা দিলাম, তারপরে 61 এর পরে কি হয়? 62। হ্যাঁ, 62 কিভাবে লিখবো আমরা? 6, 10, 2, এই যে একের পরে 2। তাহলে আমরা কি পেলাম? 6, 10, 2, 62। কেমন? এরপরে কি হবে আমাদের? 62 পর্যন্ত না, আমাদের লিখতে হবে 65 পর্যন্ত, তাই তো? তাহলে এরপরেরটাও লিখি আমরা যতক্ষণ আমাদের 65 হয়। হ্যাঁ, এরপরে কি হলো?
62 পরে 63, 6 10 3 63। ঠিক আছে, 6 10 3 63। এরপরে কি হবে আমাদের? 6 10 4 64। আমরা 64 পর্যন্ত পেয়ে গেছি। এরপরে কি হবে? এই যে 65, 6 10 5 65। এই পর্যন্তই আমাদের লিখতে বলেছে। দেখো প্রশ্নে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে বলেছে। কিভাবে লিখতে বলেছে? অঙ্কে লিখতে বলেছে। ঠিক আছে, কিভাবে লিখতে বলেছে? এই অঙ্কে লিখতে বলেছে। তাহলে আমরা পেয়ে গেছি 55 থেকে 65 পর্যন্ত। এইভাবেই আমরা লিখব, শেষে আমরা দাগ দিব। ঠিক আছে, তাহলে হলো 56 57 58 59 60 61 62 63 64 65। এই হলো আমাদের 56 থেকে 65 পর্যন্ত অঙ্কে লেখা। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সবাই পারবো। এটা খুবই সোজা, তাই না? সবার কাছেই মনে হয় এটা খুব সোজা একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী 5 নম্বরে দেখো কি বলছে। পরে দেখো 88 থেকে 88, হ্যাঁ 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখি। ঠিক আছে, 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো এবার কি অঙ্কে লিখব না, এবার কি করব আমরা? এবার লিখব কথায়। ঠিক এই একই রকম ভাবে কমা দিয়ে আমরা লিখে যাব, কিন্তু সেটা সংখ্যায় না। কি লিখতে হবে আমাদের? এই যে কথায় লিখতে হবে। কেমন? এটা আমাদের কথায় লিখতে হবে। চলো আমরা লিখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে কি আছে? 88। কেমন? 88 বানান কেমন হয়? আ টয়াকারে টা, তালব্য শয়ে হ্রস্ব ই, 88। কেমন? আ টয়াকারে টা, তালব্য শয়ে হ্রস্ব ই, 88। 88 পরে কি হয় আমাদের মনে মনে চিন্তা করে নিতে হবে। 88 পরে যেটা হয় সেটা আমরা মনে মনে চিন্তা করে নিয়ে তারপরে কি করব? সেটা কথায় লিখব বানান করে করে। ঠিক আছে, 88 পরে হবে 89। ঠিক আছে, 89। গত ক্লাস যারা দেখেছো তাদেরকে আমি একটা কথা বলেছিলাম, উনো বানানটা কি হবে? সব সময় দীর্ঘ উ দিয়ে উনো লিখতে হবে। দীর্ঘ উ দন্ত ন, উনো। ঠিক আছে, তারপরে বাকিটা লিখবো, বাকি শব্দটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এই যে 89 লিখবো। আবার আরেকটা কথাও বলেছিলাম একই সাথে, শুধু 19 বানানটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, 19 বানানটা একেবারে আলাদা, ওটা হবে হ্রস্ব উকার দিয়ে। আর বাকি যত উনো আছে সবগুলোই কি হবে? দীর্ঘ উ দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা 89 যে লিখবো, এবার কি আমরা পারবো? কি হবে বলো তো? কোন উটা হবে? এটা হবে দীর্ঘ উ। দীর্ঘ উ দন্ত ন, উনো। তারপরে হবে 90, 89। 90 বানানটা আমরা এবার লিখবো। উনো লিখেছি আমরা, এবার লিখবো 90। ন বয়ে বয়ে রসুই, 90। ঠিক আছে, ন বয়ে বয়ে রসুই। হ্যাঁ, ন বয়ে বয়ে রসুই হলো আমার 89। 88, 89, এরপরে কি হবে আমাদের? 90। ঠিক আছে, 90 আমরা যে উনোর সাথে লিখেছি এটাই লিখবো আমরা 90, আবার বানান করে, অর্থাৎ কথায় লিখবো। ন বয়ে বয়ে রসই। ঠিক আছে, ন বয়ে বয়ে রসই, 90। আচ্ছা, 90 বানানটা যদি জানি আমরা অনেকগুলোই লিখতে পারবো, তাই তো? উনোর সাথে 90, 90 তো লিখলামই। তারপরে এবার 91, 92, 93 সব জায়গায় আমার 90 বানানটা লাগছে। হ্যাঁ, তাহলে দেখো একদম 100 পর্যন্ত আমরা আজকে লিখবো এরপর থেকে, এই 88 পর থেকে। ঠিক আছে, 90। এরপরে কি হবে আমার? 91। একা বানান কি? এ কয়াকারে কা, একা, তাই তো? এরপরে 90, সেই 90। ন বয়ে বয়ে রসই, 90, 91। ঠিক আছে, 91 আমরা লিখলাম। এরপরে কি হবে? 91 এর পরে 92। ঠিক আছে, 92 লিখি আমরা। বয়ে রসই রয়াকারে রা, বিরা। বয়ে রসই রয়াকারে রা, বিরা। এরপরে 90। ন বয়ে বয়ে
রস্বই 90। ঠিক আছে, 92। 92 এর পরে কি? 92 এর পরে মনে মনে চিন্তা করে নাও। হ্যাঁ, 93। ঠিক আছে, 93 লিখি আমরা তয়ে রস্বই রয়াকারে রা, তিরা, তয়ে রস্বই রয়াকারে রা, তিরা। 90, ন বয়ে বয়ে রস্বই 90, 93। ঠিক আছে, 93। তাহলে আমরা 93 পর্যন্ত লিখেছি। আচ্ছা, আমাদের এখানে জায়গা নাই, তোমাদের খাতায় জায়গা না হলেও এরকম কমা দিয়ে লিখে যাবে, যেটা হবে না আবার নিচে থেকে শুরু করবে। তাহলে 93 পরে কি? 94। হ্যাঁ, আমরা 94 লিখি, একটু চূড়া লিখি আগে, চয়ে রস্বউ রয়াকার চূড়া। ঠিক আছে, 90, ন বয়ে বয়ে রস্বই 90। হ্যাঁ, 94। 93, 94। এরপরে কি? 95। পচা বানানটা বলেছিলাম, মনে আছে? পচার উপরে কিন্তু চন্দ্রবিন্দু না হলে সত্যি সত্যি পচা হয়ে যাবে। ঠিক আছে, পয়ের চন্দ্রবিন্দু চয়াকার পচা, চন্দ্রবিন্দু দিতে ভুলে যাবে না। পয় চন্দ্রবিন্দু চয়াকার পচা 90, ন বয়ে বয়ে রস্বই। ঠিক আছে, ন বয়ে বয়ে রস্বই 95। ঠিক আছে, আমাদের 95 পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে কি হয়? 95 এর পরে 96। ছিয়া মানে কি? ছয়ে রস্বই অন্তস্তয়ে আকার ছিয়া, 96, ন বয়ে বয়ে রস্বই 96। কেমন? 96। এরপরে কি? 97। দন্তস্ব একারে সা, তয়াকারে তা, সাতা, ন বয়ে বয়ে রস্বই 97। ঠিক আছে, 97 হয়ে গেছে। এবারে কি? 98। আ তয়াকারে তা, আটা, এরপরে 90, ন বয়ে বয়ে রস্বই 90। ঠিক আছে, 98, 97, 98। এরপরে কি আমাদের? কি 89? না না, 99। হ্যাঁ, তাহলে কি 97, 98, এরপরে হলো 99। যে 89 আমরা অনেক আগে লিখেছি। হ্যাঁ, এরপরে কি হবে আমাদের? 99। নিরা, নয় রস্বই রয়াকারে রা, নিরা, ন বয়ে বয়ে রস্বই 99। এরপরে কি? এরপরে আমাদের শেষ, অর্থাৎ 100। ঠিক আছে, এরপরে কি? এই যে 100 পর্যন্তই আমাদের লিখতে হবে, তাই তো? 100, এ ক এক তালব্য শ ত, শত। 100, 100। তাহলে গতদিন নিশ্চয়ই আমার কথা মতো যারা পড়েছো তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ দিতে চাই। গতকাল আমি বলেছিলাম 100 পর্যন্ত তোমাদের কথায় লেখা এবং অঙ্কে লেখা শিখতে। যারা শিখেছিলে তাদের কাছে আজকেরগুলো কোনো বিষয়ই না, আজকে যা পড়ালাম তার কোনো বিষয়ই না। যদি নাও করে 2-1 জনের যদি নাও পড়া হয়ে থাকে, এরপর আমরা কি করব? এই 1 থেকে 100 পর্যন্ত আবার বাসায় আবার একটু দেখব। অঙ্কে লেখা তো দেখবই, সেই সাথে কি দেখবো আমরা? সেই সাথে দেখবো আমরা বানান করে লেখাটা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত আমরা যেন খুব সুন্দরভাবে, 2-1টা হয়তো এদিক ওদিক হতে পারে, সেটা না, সেটার জন্যই বারবার করবো। ঠিক আছে, আমরা 1 থেকে 100 পর্যন্ত খুব 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 সুন্দরভাবে কথায় লেখা শিখে যাব। কেমন? 100 পর্যন্ত শেখা হয়ে গেলে আমাদের আরো বড় বড় সংখ্যা কথায় লিখতে কোনো সমস্যাই হবে না, আর অঙ্কে লেখাটাও আমরা ধীরে ধীরে শিখে যাব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, সবাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হও, ঠিকমতো ভালোভাবে খাওয়া দাওয়া করো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।